নাটোরের ফিলিং স্টেশনগুলোতে আজকে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। প্রায় প্রতিটি ফিলিং স্টেশনেই তেল নিতে বাইকারদের লম্বা দীর্ঘ লাইন আমরা লক্ষ্য করেছি। কিছু কিছু পাম্পে প্রায় 2 থেকে 3 কিলোমিটারের লাইনও আমরা দেখতে পেয়েছি এবং মেইন যে সড়ক সেই সড়কও কিন্তু ব্লক করে রাস্তায় তেল নেওয়ার যে উপচে পড়া ভিড় সেটাও দেখা গেছে এবং সাধারণ যে যাত্রীরা রয়েছেন তারা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। আমরা এখন রয়েছি শহরের হাফ রাস্তা এলাকায়। এখানে নাটোর পেট্রোলিয়াম এজেন্সির যে হাফ রাস্তা মোড়ের যে ফিলিং স্টেশনটা ছিল, এখানে কিছুক্ষণ আগ মুহূর্তে তেল দেওয়া শুরু করেছে। যে মেইন যে সড়কটি আমি যদি দেখাতে চাই, মেইন যে সড়ক সেই সড়কটিও কিন্তু দীর্ঘ সময় ধরে ব্লক রাখার কারণে যানজটের সৃষ্টি হয়। একটি 2 লেনের এই সড়ক, 1 লেনের রাস্তা দিয়ে কিন্তু যে মূল যে যানবাহনগুলো সেগুলো যাতায়াত করছিল। আমরা যদি একটু কথা বলতে চাই বাইকারদের সাথে যে আসলে তারা পর্যাপ্ত তেল পাচ্ছে কিনা বা এত যে ভিড়। আপনি কখন এসেছেন তেল নিতে? আমি তো 7:30টার সময় এসেছি। সকাল 7টায়? 7:30টায়। এখন এই সিরিয়াল পর্যন্ত পৌঁছেছেন। তেল এখানে কত টাকা দিচ্ছে? এখন আমি জানি না, সঠিক জানি না কয় টাকা করে দিচ্ছে। মূলত 300 টাকার তেল দেওয়া হচ্ছে প্রতিটি বাইকারদের। এছাড়াও নাটোর ফ্রেন্ডস ফিলিং স্টেশন, এই পাম্প থেকে অল্প কিছুটা প্রায় 1500 মিটার যদি আমরা আরও একজন বাইকার ওর সাথে কথা বলবো। কোথায় থেকে এসেছেন আপনি? আমি সেই বনপাড়ার ওই পিছন থেকে আসছি, প্রায় 40 কিলোমিটার দূর থেকে আসছি। কখন আসলেন? আসছি সেই সকাল 8টার আগে। এখন পর্যন্ত এই পর্যন্ত তেলের কোনো সুরাহা করতে পারিনি। না, আমি ওই পাম্পে গেছিলাম। শুনেন, লাইন হচ্ছে আমাদের হাফাসে ধরছে, উনি এখন এখান থেকে ঘ্যাট করে গাড়ি ঢুকা তেল দিতে ঢুকিছে। আর বলছে আমি 8 ঘন্টা আগে বসে আছি। ওনারা এখানে কাজ হচ্ছে 3টা-4টা পাম্প থেকে তেল তুলবে, আর এরা কাজই এটা ওনাদের, অন্য কোনো কাজ শুধু তেল তোলা কাজ। আমরা বেশ কিছু বাইকার সাথে কথা বলেছি। ভোর 5টা থেকে এই মানে সিরিয়ালটি শুরু হয়েছে। কখন তারা তেল পাবে তার কোনো নিশ্চয়তা নেই, তবে তেল যে পাবে সেই আশাতেই কিন্তু এখন পর্যন্ত তারা এই যে নাটোরের যে পেট্রোলিয়াম ফিলিং স্টেশনটি রয়েছে সেখানে কিন্তু তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন তেলের অপেক্ষা। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি, আমি এখানে থাকি। আমি দেশে বাড়িতে পাবনাতে, আমি জব করি এখানে। আপনি তেল নিতে আসছেন কখন এখানে? আমি আসছি সকাল 7টার দিকে। 7টার দিকে? জি জি। এখনও তো অনেক সিরিয়াল। আজকে কত টাকা তেল দিবে জানতে পেরেছেন? বাইপাসে জানতে বললাম 300 টাকা করে দিবে। আজকে আমরা 500 টাকা দিচ্ছে। এর আগে কত টাকা পেয়েছেন? এর আগে 500 পেয়েছে। 500 পেয়েছে। জি। 500 টাকার তেলে কয়দিন চলবে আপনার? আমার 500 টাকা তেলে 4 দিন যায়। আচ্ছা, আপনারা এই যে এই হয়রানি হচ্ছেন বা এই যে এত চাপ, আপনারা কি চান সরকারের কাছে আসলে? সরকারকে আমরা সুষ্ঠুভাবে যে তেলটা আমরা নিতে পারি, সরকার কাছে এটাই আবেদন যে আমাদের তেলটা সুষ্ঠুভাবে নিতে পারি এবং যে হয়রানি যে না হওয়া লাগে। সরকারের সঠিক তদারকি চাচ্ছি আমরা। বনপাড়া মদিনা ফিলিং স্টেশনে এই তেল নেওয়াকে কেন্দ্র করে একটি সংঘর্ষ ঘটে এবং সংঘর্ষের সময় 4 জন আহত হন। মূলত সেখানে প্রশাসনের যারা ছিলেন তারা কিন্তু সেই সংঘর্ষ বা হট্টগোলটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছিলেন। এই পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানালেন তারা এই নিয়ন্ত্রণের বাইরে যখন চলে যাচ্ছে প্রায়, সে সময় তারা প্রশাসনকে কল দিয়েছেন, সহযোগিতা চেয়েছেন। পুলিশ এখন এসে পৌঁছায়নি, কারণ নাটোরের যে সকল পাম্প রয়েছে আমরা প্রতিটি পাম্পে লক্ষ্য করেছি প্রায় মানে 1.5 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত এই দীর্ঘ যে যানজট এবং বাইকারদের যে সিরিয়াল তেল নেওয়ার সেই সিরিয়াল কিন্তু তৈরি হয়েছে। আমরা আরও কিছু বাইকারদের সাথে কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমি ঠাকুর লক্ষ্মীকুল থেকে। আমি 7টা। আপনিও 7টায় এসেছেন? জি। তেল আজকে তো 500 টাকা করে তেল দিচ্ছে। এই 500 টাকার তেল আপনার বাইকে ওঠালে জি কয়দিন চালাতে পারবেন? 15 দিন যাবে। 15 দিন যাবে। বেশি চালানো পড়ে না, মানে হ্যাঁ কিছু আছে তেল। 15 দিন না, যদি 10 দিনও যায়, 10 জি। দিন পর আপনার আসতে হচ্ছে না। জি না। তো আপনার হচ্ছে যে আপনি তো লং ট্রিপ করতে পারছেন না। জি না, জি না, আমি ব্যক্তিগত কাজে যেখানে প্রয়োজন বেশি জরুরি সেখানে। সরকারের কাছে আপনার কি চাওয়া? আগের মতো স্বাভাবিক যাতে হয়, এটাই।
মানে পর্যাপ্ত তেল থাকলে দেখা যাচ্ছে যে একটা পাম্পে আগে দেখতাম যে 5টা থেকে 10টা সর্বোচ্চ মানুষ, পাম্পওয়ালারও সুবিধা হতো দিতে, আমাদেরও নিতে সুবিধা হতো। যেহেতু তেল আমাদের পর্যাপ্ত আছে, তাহলে আমরা সঠিকভাবে পাচ্ছি না কেন, সেই ব্যাপারে যেন তারা পদক্ষেপ নেয়। সঠিক পদক্ষেপ নিলে তাহলে আমরা তেলটা সঠিকভাবে পাবো। ধন্যবাদ। দর্শক, আমরা যেটি বলছিলাম, বাইকারদের সাথে কথা বলছিলাম যে এই যে লম্বা লাইনটা দেখছেন, এই লাইনটি কিন্তু এখানেই শেষ নয়। এই লম্বা লাইনটি এখনও প্রায় এখনও প্রায় কিন্তু কয়েকশো মিটার কিন্তু লম্বা লাইনে পরিণত হয়েছে। পাম্প কর্তৃপক্ষের দাবি, যারা অবৈধ বাইক আরোহী আছেন, ঘন ঘন যারা পাম্পে আসছেন, তেল নিয়ে যাচ্ছেন, আবার বাসায় গিয়ে তারা তেল ট্যাঙ্কি থেকে তারা বাসায় মজুত করছেন, বাড়তি দামে বাইরে বিক্রি করছেন, এগুলো যেন না করা হয় এবং তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। এই সকল অনিয়ম বন্ধ হলেই সুশৃঙ্খলভাবে এই তেল দেওয়া কার্যক্রম চলমান থাকলে তাহলে বাইকাররা সুষ্ঠুভাবে সুন্দরভাবে তেল পাবে বলে আশা ব্যক্ত করেছেন। জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিনের সাথে আমরা কথা বলেছি, তিনিও জানিয়েছেন যে তেলের তেমন সংকট নেই। মূলত এই হুড়োহুড়ি এবং মানুষ উপচে পড়া যে ভিড় তৈরি করছে, এই ভিড়ের কারণে কিন্তু মনে হচ্ছে যে তেলের ব্যাপক সংকট রয়েছে। আসলে প্রতিটি পাম্পেই তেল রয়েছে, তেলটা সুষ্ঠুভাবে বিতরণ করতে পারলে কোনো ধরনের বিশৃঙ্খলা ঘটবে না। প্রশাসন এই বিষয়ে কিন্তু প্রতিটি পাম্পে পুলিশ পাঠাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত থেকে যেন সুষ্ঠুভাবে তেল প্রদান করা যায়, সেভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নাজমুল হাসান, ওয়ান নিউজ, নাটোর।